রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2টা 15 মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় চারদিকে আতঙ্ক তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সিভিল এভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনীর 2টি করে ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে বিজিবির 2 প্লাটুন সদস্য। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্রতা এখনও পুরোপুরি কমেনি। আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর 15 জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে 8 জনকে সিএমএইচ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসার ও ভিটিপির পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে তাদের প্রায় 1000 সদস্য দায়িত্ব পালন করছেন। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গো এলাকার বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর শাহজালাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকামুখী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। ব্যাংকক থেকে ঢাকামুখী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে, দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায়, আর শারজা থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া হংকং থেকে ঢাকামুখী ক্যাথে প্যাসিফিকের একটি বিমান ঢাকায় অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ফ্লাইট ও মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে। তারা আরও জানান, আগুনের প্রভাব মূলত কার্গো এলাকাতেই সীমাবদ্ধ। যাত্রী টার্মিনালে কোনো ক্ষতি হয়নি। কার্গো ভিলেজটি মূলত বিভিন্ন দেশ থেকে আসা আমদানি করা পণ্য মজুদের জায়গা ছিল। সেখানে বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য ও নথিপত্র সংরক্ষিত ছিল, যা এখন আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দর এলাকায় বর্তমানে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করছেন। সন্ধ্যা নাগাদ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ও তাপের কারণে পুরো এলাকা এখনও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প রানওয়ে ব্যবহার এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে কাছাকাছি বিমানবন্দরে নামানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে বিমান চলাচল ব্যাহত না হয়। ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে, আর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রশ্ন উঠে এসেছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।